বেশি কথা না বাড়িয়ে সোজা একটা কথা বলে দিই। বাংলাদেশের নির্বাচন ঘিরে একটা খুশির একটা জোয়ার চলছে। আর এই নির্বাচনটা এমন ভাবে হবে, সামনে কোন স্বৈরশাসক আর রাষ্ট্র চালাতে পারবে না, এরকমের বাংলাদেশ গঠন করতে চলছে 18 কোটি বাঙালি নাগরিক। ডক্টর মোহাম্মদ ইউনূস সে কিন্তু নিরীহ পক্ষ হয়ে একটি নির্বাচন করতে যাইতেছে। আর এই নির্বাচনটায় কি হবে, এই নির্বাচনটা কে জয়লাভ করবে, একমাত্র সাক্ষী দেবে ভোটে। ব্ল্যাক ভোটের ভিতরে যখন আপনি ভোট দিতে যাবেন, তখন সাবধানে দেবেন, বুঝে শুনে দেবেন। ভোটটা এমন একটা জাতিকে দেবেন যে সেই জাতি জানি ন্যায় বিচার বাংলাদেশে পরিচালনা করতে পারে, যাতে 1971 সালের মতো যাতে আর কোনো বাংলাদেশের ভিতরে স্বৈরশাসক আসতে না পারে। তবে আমরা শুনছি জামাত নাকি বলে বাংলাদেশের চূড়ান্ত শত্রু। এটি বলছে ভারত মহাদেশের কিছু মিডিয়ারা। তবে এই সমস্ত মিডিয়াদেরকে বলে দিই সাপ বাংলাদেশ নিয়ে আপনাদের নাক গলানো কোনো দরকার নাই। নিজেদের সরকার নিজেরা তেল দিন, অন্যের সরকার তেল দিতে যাইয়েন না। ভারত নিজেই আছে মহাবিপদের ভিতরে, ওদিকে বাংলাদেশ নিয়ে তারা ষড়যন্ত্র করছে। তবে এই ষড়যন্ত্র চূড়ান্ত হবে না। এই ষড়যন্ত্র 18 কোটি বাঙালি ভেঙে খান খান করে দেবে। এবং ভারতের মহাদেশ, উত্তর মহাদেশ, দক্ষিণ মহাদেশ, পূর্ব মহাদেশ, সমস্ত মহাদেশের মানুষ কিন্তু বুঝে ফেলছে যে 18 কোটি বাঙালির সামনে ভারত কিছুই না। বাংলাদেশের কিছু নাই, অস্ত্র নাই, কামান নাই, গুল্লি নাই, বিমান নাই, কিছু নাই। কিন্তু বাংলাদেশে একটা জিনিস আছে, কি জানেন? ইমান। ইমানের শক্তি যার যার ভিতরে আছে, তাদেরকে কোনোদিন কেউ পরাজিত করতে পারবেও না। কোনো ইতিহাসের পাতায়ও নেই যে এরা ইমানদার, তাদেরকে পরাজয় করা এত সোজা না। তারা মরণ কাফনের কাপড় মাথায় বেঁধে তারা মরতে জানে, কিন্তু দেশ রক্ষা করার জন্য 18 কোটি মানুষ যথেষ্ট।